এলাকে মা বাপরে আল্লাহ হরুতা দিছে, দায়িত্ব আদায় করুক আপনারা ফেলা। এর বাদে মেসা বকল তারও গিয়া হোক ফুয়ায় খাবায় না, ফুরিয়ে খাবায় না। কিন্তু আমরা হরুতা হওয়ার বাদেও তো বুধবাই নানি যে ওগু 2.5 বছরের ভিতরে ওগুলো যত গান শুনাইতাম পারম অত বালা, ওগুলো যত নাটক দেখাইতাম পারম আমার হরুতা বালা হই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনে কোনো বাবা যখন সন্তানের মালিক হইবায়, মা যখন জমিনে কোনো সন্তানের মালিক হইবায়, অর্থাৎ মা যখন কোনো মহিলা যখন মা বনবায় বা কোনো ছেলে যখন জমিন খানো বাবা বনবায়, তুমি সন্তান হওয়ার লগে লগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইল গিয়া তোমার আওলাদর ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। কই সুবহানাল্লাহ। জীবনের জমিন আগমন করার লগে লগে একজন মানুষের 5 জীবনের আযান শুনাইয়া দেওয়া হয়। প্রতিটা মসজিদে আযান হওয়ার লগে লগে ইকামত আছে, নামাজ আছে, কিন্তু জন্মের পরে যে আযানটা আপনার আমার খানোর মধ্যে শুনাইয়া দেওয়া হয়, আপনার আমার খানোর মধ্যে যে ইকামত খানটা শুনাইয়া দেওয়া হয়, এই নমাজর লাগি সারাটা দিন থেকে অপেক্ষা করা লাগে। হই ঠিক কিনা? আযান হয় ইকামত হয়, ইলা কোনো মসজিদ না, ইলা কোনো জমাত নাই, আযান হওয়ার লগে লগে আপনার ইকামত হইছে না, আর ইকামতর লগে লগে ইমাম সাহেব জমাত করাইছেন না, মগর একটাই আযান দেওয়া হয়। বিশ্বনবী বলেন, আমার সুন্নত ইয়া থাকলো তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার কোনো আওয়াজ তার খানোর মধ্যে না শুনাইয়া দিয়া, দুনিয়ার কোনো আওয়াজগুলা, দুনিয়ার কোনো শব্দগুলা তার খানোর মধ্যে শুনাইয়া না দিয়া, আমি নবীর সুন্নত হিসাবে তার ডাইনর খানোর মধ্যে আযান শুনা কুয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষে আযান শুনায়, একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে চায় তার ব্রেইনটা নষ্ট করি লাইতো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া চায় একজন মানুষের ব্রেইনকে জমিনের মধ্যে নষ্ট করতো। ও সময় যদি আল্লাহর নাম খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, আল্লাহর ইকামত খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, শয়তানের ইনজেকশন থেকে বাঁচাইয়া আল্লাহ তার মেমোরির ফাংশনটা বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই জমিন হরুতা জন্ম হওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যতক্ষণ পর্যন্ত হে কথা খোয়া জানছে না, বালা করি হাঁটা জানছে না, বালা করি মাথা জানছে না, ইসলামিক শিক্ষা শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হইছে না, অত সময় পর্যন্ত মা বাবায় তার দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা হইতা না, বাপে ইলা কোনো আচরণ করতা না, সন্তানে মাত জানুক আর না জানুক, মা ইলা কোনো আচরণ এই বাচ্চার দ্বারখানো আপনি করতা না, ইয়া ওলাদে মাত জানুক আর না জানুক, মগর চোখ দিয়া যদি জাস্ট ক্যামেরা খান্তা করিলায় ওর মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে যাইব। নাউযুবিল্লাহ। নাকি হরুতা জন্মবার বাদে চিল্লানি না দাঁড়ো, আমরা তো বেঠায় বেঠিরে খমিন্দির খাড়ি হয় ওখান হাসানানি ভাই শরীয়তে না করে মাসুম বাচ্চাইন তোর দ্বারো দূরে আওয়াজ দি মাত কথা না, একদম হালকা মাতিতা ফাতলা করিয়া। মোবাইল তো সারাই লইছই না, মোবাইল এখন তো আগে মেমোরি লোকে দিয়া দিত, এখন মেমোরি নাই, ফিক্সড মেমোরি দিলাইছে। আপনি সময় মতো যদি মেমোরিরে ক্লিন করেন না, কিচ্ছু ঢুকাইন না, তো মেমোরি কিতা ঢুকে? ভাইরাস। আর ভাইরাস যদি মোবাইলও ঢুকে মেমোরিতে, মোবাইল হ্যাং করে না বালা থাকে, বলেন না? তো সেই মোলা একজন বাচ্চা যখন আগমন করে জমিনও, তার বিশ্বকোষ যে মেমোরি ওখানে আছে, লোকে দুইটা যে ক্যামেরা হেডলাইট, এই মেমোরিটা ভাইরাস ঢুকি যায় যখন কেউ দাঁড়ো বইয়া খমিন্দি করে, দাঁড়ো বইয়া গান বাজায়, দাঁড়ো বইয়া নাটক দেখে, দাঁড়ো বইয়া রিলস বানায়, বা খেওরে গালাগালি করে, মারামারি করে, তখন এগুলো মেমোরিজ ভাইরাস ঢুকি যায়। আর মেমোরি ভাইরাস ঢুকা মানে তার মেমোরিরে ফিউজ করা, আর ফিউজ মানে এগুলো জীবনে কোনোদিন বালা মানুষ হইতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার হরুতা জন্মবার লগে লগে তুমি নাম খান্তা রাখতে সময় যাও, বালা আলিম হলদারও ফাও, যদি গাঁর মধ্যে যদি আলিম হল ফাও, অথবা ই জমানার প্রযুক্তি অনুযায়ী যদি তোমার কাছে কোনো আলিমের ফোন নাম্বার থাকে,
এর বাদেও তুমি কোনো আলিমর হাস্তাই কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিও। অর্থাৎ যে সন্তানের নাম জমিনও সুন্দর হয়, এগুর চেহারার মডেলও সুন্দর হয়, এগুর চরিত্র সুন্দর হয়, আখলাক ওখান সুন্দর হয়ে যায়। আর ইলা যদি কোনো মানুষে তার আওলাদর নাম ওখান কোনো আলিমওয়ালা আলিমর নামে রাখিলায়, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নামে যদি জমিন খানো রাখিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর নাম ওখান বালা আলিমর নামে রাখার কারণে, আল্লাহর সিফতি নামে রাখার কারণে, ও নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লেকিন নাম রাখতে মেশা বকলো তার এইটা আমরা নিজে ফন্ডিত হইতাম না। আর ঠিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু টেমেটু ভটো লিখা না। আমরা নাম তো তা হরুতা হয়ে আছে বড়, ফুরিকু বিয়া দিয়া 3 হরুতার মা হয়ে আসছে। এর বাদেও কয় বেবি বেগম। মেশা আমার ফুরির নাম বেবি বেগম। বেবি মানে হরু না, হ্যাঁ, এগু 3 হরুতার মা, নাম কি যা বেবি বেগম। এলা কোনো নাম আপনি রাখত না যে নামে তার মডেল বদলাই না। আপনি নাম রাখতা কোরআন হাদিস ভিত্তিক আলিম মখলর দ্বারস্থ হইয়া গিয়া তরজমা বালা দেখিয়ে গুণ আমরা হুকুয়া। আমরা নাম রাখতা গীতা অনুদি নাম এখান জিকার হরবা তার রাখিলা, হইগু আমার বাত্তিদার নাম, হিগু আমার বাগনির নাম, হিগু আমার হগুর নাম। ও তুই আরো বড় বিপদ, আরো বড় বিপদ নানি ভাই। মেসাবরা আরো বড় বিপদ হলাই দিল। इसका क्या हुआ भाई? हाँ अच्छा वाला है तो लगा, वरना इसके हटा दो यहाँ से। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরে কেরামগণ বলেন, সন্তান জন্ম হওয়ার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো আলিম পাও, যদি বালা মেসাব হল ফাইলাও, বাজার থাকি উন্নত মানের একটা খাজুর লইয়া তুমি যাও, আর খাজুর গুনিয়া মেসাবর জিব্বা দিয়া বালা করে সিবাইয়া নিয়া, ও খাজুরের মধ্যে যে পরিমাণ লালা পাইবায়, রস পাইবায়, ও রসগু দিয়া সর্বপ্রথম তোমার হরুতার টু ঢোকান ও জমিনের মধ্যে তুমি বিজাইয়া দেও। হুকা সুবহানাল্লাহ। খাজুর খাইলে মানুষের হাট বালা হয়। অন্যদিকে বিশ্ব নবী বলেন খাজুর খাওয়া সুন্নত। সর্বপ্রথম যখন মিঠা জাতীয় জিনিস দিয়া তোমার হরুতার টুট খান সর্বপ্রথম জমিন খানো বিজাইয়া দিবাই। তোমার হরুতার ব্যবহার কোনোদিন খারাপ হইতো নাই, এগুর জবানও কোনোদিন ঠেঙ্কা জমিন খানো হইতো নাই, সারাটা দিন থেকে এগুলো নর্মেল থাকবো। সুবহানাল্লাহ। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, তুমি ছেলে সন্তানের মা হওয়ার বাপ, মেয়ে সন্তানের বাবা হও না কেন, বাপর দায়িত্ব হইল সর্বপ্রথম হাকি আদায় করা। যদি আপনার ক্যাপাসিটি থাকে, যদি আপনার পয়সা করি থাকে, নগদ যদি দিতে পারেন, 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে আপনি হাকি আদায় করিয়া দেখুয়া। আর যদি 7 দিন থাকি 21 দিনের ভিতরে হাকিকা দিতে না পারেন, বৎসরের যে কোনো দিন আপনি হাকিকা দিতে পারবাই। এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। লগত ঠেকা থাকলে দিলা খোয়া, পয়সা থাকে জলদি আদায় করুন, আর তাকে নাতে বাদেও না বেড়া আরেকু করি। আমরা চাই সারা একলগে কুরবানির সময় আইলে বহুত মানুষ রেডি দেখেন হাকিকা দিতে। এবার কি হয়েছে, এর লাগিয়া কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ। যেহেতু আকিকার সময় দিতে পারছেন না, তে কুরবানির সময় দেখুয়া না, বাদে দেখুয়া দিলে ওইতো না, ইকেন খাওয়ান না ওইব, কিন্তু কুরবানির সময় কুরবানির ফজিলত আর সওয়াব বেশ। এই হিসাবে এই সময় আকিকা না দিয়া হরতার কুরবানি দিল মাত বুঝাই আননি ভাই। আর হয়তো আকিকা যখন দিছ না নগদ, তার 2 মাস বাদে নাই ছাগল 3গুলো এক লোকে দিলাও তুই উঠার ওর না। আমরা কুরবানির সময় কিন্তু মেশা বকলো দেও মাসলা লইয়া ভাগল করিলাই, মেশা বকলো দিতে তো হেরান হইতে। এই সময় মনস্থ করবা না, খরঞ্জানি কুরবানি বাদে আর এখন কুরবানি আদায় করুক। নাম্বার 5 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন সর্বপ্রথম আওয়াজ যখন জমিন হইতে উঠা শুরু করবো, আপনি বাবায় চাইবায় বাবা ডাকাইতায়, মায় চাইবায় মা ডাকাইতায়, জমিনও দাদায় চাইবায় জমিন খানো দাদা ডাকাইতায়,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এই সময় খানা সর্বপ্রথম তোমার আওলাদর জবানে দিয়া তুমি জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির জানেন না নি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন তুমি বাবারে বাবা ডাকিলে যতখান খুশি হইবা, মা রে মা ডাকিলে সর্বপ্রথম আওলাদে মা যতখান খুশি হইবা, দাদারে সর্বপ্রথম দাদা ডাকিলে দাদা যতখান খুশি হইবা। আল্লাহর নবী বলেন তোমার আওলাদে যদি সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা, সর্বপ্রথম যদি জমিন খান আপনার উচ্চারণ করিলায়, জবান দিয়া যদি জিকিরও খান্তা জারি করিলায়, আল্লাহ তোমাদের উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াত বিশ্ব নবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, বিশ্ব নবী বলেন এই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। দেখি আওলাদ রে জবান ফুটিবার আগে তারও মোবাইল বাজানি না, গান বাজানি। আমরা হরুতারে মাঝে মাঝে কই নানি মেসা বকর তারও নিয়ে গুফু দেখ করে বা ফোড়া ভাই না, তোরা কিসমিস ফড়িয়া দেখুয়া খাদুর ফড়িয়া দেখুয়া ফোড়া ভাইতো। ফোড়া ভাওয়া না ভাওয়াটা আপনার গেছে ডিফেন্স করে। আমার ভাইয়ের মাত ক্লিয়ার বুঝা যাননি? ফোড়া ভাওয়া না ভাওয়া মাতা পিতার উপরে ডিফেন্স করে। আপনার জন্ম হওয়ার বাদে তার দ্বারা যদি বেসরি গান বাজায়, তার স্মরণ শক্তির যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায়। আমরা গে বে যে তুই মেলাইলে তু তিলাওয়াত থাকে না গান থাকে কিদা ভাই বেদের মে জুস না আন্না থেরে মেরে আন্নাইলে হাইটটা যায় আয়। এখন আপনি আমারে কইন আপনার ফুয়ার মেমোরিত ভাইরাস না ঢুকবার লাগি শরীয়তে হুকুম দিছে, অন্যরকম সিলেবাস দিছে, সিস্টেম দিছে। আপনি একটারে উল্টাইয়া আপনার হরুতার দ্বারা বে মেলাইছে যেমতে মায় আল্লাহ আল্লাহ না কইয়া করে রে মোবাইল কুদা তোরা দ্বারো দিলাও তিন আংলা হরুতা বালা করিয়া থাবড়ে গু মারলে দুপুর জায়গা নাই, নাকো ধরি তুলা মারলে মুখে দি গোল গোলকে দুধ বার হইব। হেও দেখবা যে রিলস বানানি যে গরম হইছে হাসা নানি হয়। ও ডিস্ট্রিক্টে হরুতা একু আছে চাচা কইয়া ডাকুন সারায় হেনে ভাই। শরীয়তে তো এমন হুকুম আমরা দেয় নাই যেটা আমরা করি যাই। এর লাগিয়া এই জবানার হরুতার স্মরণ শক্তি কম মা বাবার কারণে। এই মা বাবায় হরুতার জন্ম হওয়ার বাদে যেটা হরুক তার সামনে তুইয়া করুক, হে তার বেটিরে লাত মারলো ওইকে দেখে তার মারতে পারুক না পারুক হেডলাইটটুকু আছে তো, ক্যামেরা আছে না নি, তো মেমোরি ওনে তো এগুলি ক্যাচ করতে সময় যাননি না। এর লাগি শরীয়তে হরুতায় খান দিলে দারবিয়া কোরআন কারীম তিলাওয়াত শুনাইয়া দেখুয়া, নতুবা মায়ে তিলাওয়াত করুক না বাফে তিলাওয়াত করুক, যার কুলো থাকবো তাই দারবিয়া লইয়া তিলাওয়াত করুক। আমরা এই জবানা খানো হইতায় এবার খানো চা দে বাপ দোকানে দি যাই, আর তাই বেটি তারে অন্য মোবাইল দি হুতাইয়া তৈয়া হে তাই বেটি উন্দালো খামো হোক জানি। হরুতায় যখন মাত শিকিব বড় হইব, এগুলোর মেমোরিয়া ফাংশনে খাম 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 করবো নি না, মেসায় বাইরাইতে 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 আলিফ হইলে হইব বে, আর বে হইলে হইতে আপনারা এগুলো মেমোরির ফাংশন যাবাই দিস। এর লাগে ও আদা করেন যে হরুতা জন্ম হওয়ার বাদে দারবই আমরা গান বাজ না কি কোনো কটু কথা মারতাম না ইনশাআল্লাহ। আর দূরে খাও না ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা হরুতা ইতা খানো হইতায় এখন করে তা হরুতা কিড়া ইতায় দুনিয়ার সকলতা জানো, দুনিয়ায় মাথুন না খেলে জানুন না নি, সব জানুন। খালি জানুন না তিলাওয়াত, খালি জানুন না নমাজ, খালি জানুন না কোরআন আপনার দোয়া কুনুত পড়া, আর বাকি কোন এপসো ফ্রি ফায়ার, কোন এপসো পাবজি, কোন এপসো ক্যারেম বোর্ড, কোন এপসো লুডু খেলা, কোন জায়গাত লেংটা নাটক, কোন জায়গাত গুন্টা নাটক, কোন জায়গাত কাট্টুশালি, কোন জায়গাত বুরু মিয়া,
আমার হরুতায় সারা জানে জানে না নি ভাই? ই সব জানার লাগে আমার হরুতারে আমি নোবেল দেওয়া দরকার। দিতানি নোবেল? জি হয়, দেখুয়া। আর ইগুন দেওয়া আরো খোঁজা দেখুয়া বাবারে, আরো কিচ্ছু যদি মোবাইলের ভিতরে থাকে তো তাও বারো করিস, লাগে নোবেল 2টা দিব তোর, হইব না? এর লাগে এই জমানার হরুতা ব্যবহার জানি না। এই জমানার ফুয়াই নিতে 3 টাকার মালিক করার বাদে বাইকর টাকা আটা যায় না। এই জমানার যুব সমাজ যেটা দিনদারি নাই, যেটার ভিতরে এটা 60 টাকা কামাই দিলে মোবাইলের শব্দ আর সিগারেটের তোমার দ্বারা দিয়ে আঠা যায়। কেন? একমাত্র দিনী শিক্ষার অভাব, কোরআনের শিক্ষার অভাব, হাদিসের শিক্ষার অভাব। এর লাগিয়া হরুতার দারবিয়া গান বাজনা না, নাটক না, কিচ্ছু না, সুন্দর মতো তিলাওয়াত করবা। একজন ভাই না ওয়াজ কমিটির খেওয়াছনি কই, হ্যাঁ হ্যাঁ ওয়াজ কমিটির কোনো দাঁড়াবো মুরব্বী হল দিয়ে কষ্ট করার দিকে একজন হরুতার একজন হাবিচ্চা পাইলেও তো বাড্ডায় মুরব্বী হল দিয়ে কষ্ট করাইল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম তোমার হরুতায় যখন জবান হান্তা খোলা শুরু করব, এই সময় দুনিয়ার কোনো আওয়াজ না দিয়ে আল্লাহর জিকির হান্তা জারি করায়। আর নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানে হাঁটা যখন ক্লিয়ার করব, জবান খান জমিনের মধ্যে যখন ক্লিয়ার হইব, দুনিয়ার জেনারেল কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দেওয়াইয়া, দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি বাবায় ফরজে আইন মনে করিয়া, আমি নবীর হুকুম মানা ফরজে আইন মনে করিয়া তোমার সন্তানদের সর্বপ্রথম সবাহি মুক্তর মধ্যে অ্যাডমিশন দিলাও। কারণ এই হরুতায় যখন সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামও না গিয়া, বাংলা মিডিয়ামও যখন না গিয়া, আপনার হরুতা যখন সবাহি মুক্তবর মধ্যে যাইব রে ভাই, ইগে সবাহি মুক্তব গিয়া ফরিতে সময় যতগুলা সওয়াবর মালিক হইব, অতগুলা সওয়াবর মালিক আপনি বাবার মা হইবাই। সুবহানাল্লাহ। কারণ একটা মাসুম বাচ্চার, একটা না বালিক বাচ্চার তো সওয়াবর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আপনি বাবা ইচ্ছাকৃতভাবে নবীর ফরজে আইন মনে করিয়া, দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন মনে করিয়া যখন সবাহি মুক্তব দিবাই, আপনার ভুয়া যখন আলিফ বা তা সা হইয়া পড়িব, এক এক অক্ষর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 10 নেকি করিয়া দিবা। আর ও 10 নেকিগুলা তোমার সন্তানর না দিয়া আল্লাহ মা বাবার নাম আমল এন্ট্রি করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের আওয়াজ যখন জমিন ক্লিয়ার হইব, আটা ওখান জমিন যখন ক্লিয়ার হইব, তোমার হরুতা যখন বড় হয়ে যাব গিয়া, তোমার হরুতারে দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানাইয়া সর্বপ্রথম কুরআনের শিক্ষায় জমিন শিক্ষিত বানাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমানের আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী, দুনিয়ার মানুষ জাতি অত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারত না। এতে দুনিয়ার যত বড় শিক্ষিত হোক না কেন, দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, এদের ভিতরে যদি কোরআনের শিক্ষা পরিপূর্ণ না থাকে, কোরআনের আমল যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত না হয়, এরা জীবনে কোনোদিন মানুষ হইতে পারত না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর লাগি দিনী শিক্ষা ফরজে আইন বানাইয়া দিছেন রে ভাই। আপনার হরুতায় আওয়াজ যখন ক্লিয়ার হইব, আপনার হরুতার ব্যবহার যখন জমিন মাতৃতা যখন ক্লিয়ার হইব,
আমি নবী কইয়ার করে সুবাহি মক্তবের মধ্যে অ্যাডমিশন দিলাও ওখানে কোরআনের শিক্ষায় দিনী শিক্ষায় জমিন খানো শিক্ষিত বানাও তোমার হরুতারে সর্বপ্রথম যখন দিনী শিক্ষায় জমিন খানো শিক্ষিত বানাইবাই ই হরুতায় তুমি বৃদ্ধ হওয়ার বাদে তুমি বয়স্ক হওয়ার বাদেও যদি পায়খানা তোমার বিছানাত করো তুমি বৃদ্ধ হওয়ার বাদেও যদি বিছানার মধ্যে তুমি প্রস্তাব করি নাও এর বাদেও ই হরুতায় তোমারে কোনোদিন গালি দিত না হৌ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নাম্বার 6 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতা যখন বড় হইব 1 থেকে 7 বছর পর্যন্ত তুমি মা বাবার দায়িত্ব হলো তোমার সন্তানকে নামাজের হুকুম খানাতে সন্তান করা কারণ হরুতারে যখন 7 বছর বয়স আপনি নামাজ রাতে শান্তা দিবাই 8, 9, 10 বছর পর্যন্ত কোনো গালি দেওয়া চলবে না কোনো দমক দেওয়া চলবে না 7 বছর বয়স বাবার দায়িত্ব নামাজের আদেশ দান করা মায়ের দায়িত্ব নামাজের আদেশ দান করা মায়ে যখন বাড়ির মধ্যে ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই তোমার 7 বছর ভিতর যদি মেয়ে হল তোমার ঘর তাহন ছেলে হল ঘর তাহন এরারেও সুন্দর করিয়া ওযু করাইয়া পাক পবিত্র কাপড় লাগাইয়া ও সন্তান গুলারে তোমার মুসল্লার মধ্যে তুমি দাঁড় করাও তুমি নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই বিশ্বনবী বলেন তোমার হরুতাগু তোমার দাঁড় করার কারণে শুধু টুটো গুলার কারণে মাঝে মাঝে রুকুয়ার সৈত্যা করার কারণে আল্লাহ ডবল সওয়াবের মালিক হইব সুবহানাল্লাহ এই হরুতার নামাজের আদেশ দিলেই তা নবীদের হুকুম 7 বছর আমরা হয় হরুতার নামাজও লইয়া যায় মাথো না ভাই তা সময়ও নাই আমি ভরিয়ার নার হেতে হানো ভরিত আরে মগো না ফরিলে আঙ্গুর হুলাই হরিত না ভাই লাগিয়া ফয়লা আপনার 7 বছরের হরুতারে আপনি নামাজের হুকুম দিলাইতে মায়ের বাড়িত নামাজও খাড়া হইছ তোমার হরুতারে সুন্দর করে পবিত্র বানাইয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও তোমার মেয়ে যখন তোমার দ্বারা বইয়া টুটো খান লড়াছাড়া করব জমিন খানের জবান খান যখন লড়াছাড়া করব পরিষ্টা হলে আল্লাহর আদালতর সামনা খানো গিয়া ফরমান আল্লাহ এই বাচ্চাটার মায়ে তো দেখিয়ে আপনার কুদরতের কদম শ্রদ্ধা দেওয়ার লাগিয়া এই মাটায় জমিন খানো আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার আপনার তারিফ করিয়া যার কিন্তু ওর বাচ্চাটায় দারখানা বইয়া ইকে তো ফোড়াও জানে না বালা করি মাত কথা পর্যন্ত জানে না এই বাচ্চায় দেখি আর জমিন খানো শুধু ঠুট খানটা লাড়াছাড়া করের হোসাইন দেবা আল্লাহ এই বাচ্চাটায় তার মার মুসল্লার দাঁড়াইয়া কি লেখা কি পড়াশোনা করে আল্লাহ লগে লগে ফরমান দে রহমতর ফরিস্তা হল ওর মায় যেটা পড়াশোনা করে ও বাচ্চাটা টুট লড়াইয়া সেটা পড়াশোনা করে ওর মায় যতখান নমাজ পড়িয়া সওয়াব পাইবা ওই বাচ্চাটারাও সেই পরিমাণ সওয়াব খান্তা ওর নাম আমলের মধ্যে লেখিয়া দিলাও সুবহানাল্লাহ এই হরুতা লইয়া নমাজও দাও পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবে রে ভাই মিডিল ইস্ট কান্ট্রি যদি কোনো মুসলমান যায় ইউরোপ আমেরিকার যদি কোনো মানুষ যাও জাপান জার্মান গেলে দেখবায় মাসাজিদর দেয়ালের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ তোমরা শুনতে না পাও আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাই আর এতদিন চলর ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব নাউযুবিল্লাহ মসজিদের ওয়ালও লেখা দেয়ালও লেখা স্পষ্ট ভাষায় হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাই আর এতদিন চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব নাউযুবিল্লাহ আমার মসজিদও লেখা আসেনি পাথর না লেখা তো দূর কি বাত হয় হরুতা আইলে তো কুদা নেই চলে হ্যাঁ কি গুরে কি গু তো নমাজি হইল রে ওলা নানি কিন্তু যে মুরব্বিয়ে চিল্লাই যে মুরব্বিয়ে কুদাই এই মুরব্বীরে দেখবা সবে বরা তো রায়
দইও খান্দ দুইটা, দইও আতো দুইটা, চাচা একজন, পাঁচজন, কয়জন কিতার লাগি? ও হগুন নিথা, বুঝছেন নি? একলগে পাঁচজন আইলে কয়টা? ফার্স্ট কিন্তু ও চাচা আবার হরুতা আইলে কুদাইতাম উচিত। সিন্নি বাড়িত গেলে দেখা বগলো এখান, হাতো এখান, চাচা এখান, চাচার বগলো আর এখান, চাইর খান, কেনে বা আরে বা হরুতা টুকু বাড়িত থুই আইছে বলাবেন। শরীয়তে না আখরের হরুতা মসজিদে গেলে খুদাম দিতা না, দমক দিতা না, বরং আপনার পকেটে চকলেট থাকলে, বিস্কুট থাকলে বুঝাইয়া খুব বাবা তুমি বউ লড়িও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে সজিদা যাইতা, ইমাম হাসান আর হুসাইনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বই দিতা রে ভাই, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছনে গিয়া ফাইজুল লইয়া কইতা গুড়া তুমি চলো, ও নানা তুমি গুড়া হইছো, তুমি আগে দিয়া যাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রেড সিগন্যাল দিয়া কইতা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিট মুবারক বসা আছেন অত সময় আমার কুদরতর কদম তাকি তুমি সজ্জা তুলিও না। হো সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমাম হুসাইন রে তুমি যেমন ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি, মগর তোমার ইমাম হুসাইন এখন পর্যন্ত না বালির বেবুজ, যতক্ষণ পর্যন্ত তোমার গর্দনা মুবারক বসা আছেন অত সময় তোমার মাথা মুবারক আমার সজ্জা তাকি তুমি তুলিও না। হো সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চার এতটুকু দাম আছে, এতটুকু ইজ্জত আছে, সম্মান আছে। এবার খেয়ে খার বুঝি, খেয়ে খার মানে দেখি হরুতার দ্বারা তিলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া, ওয়াজ নসিহত ছাড়া আর কিচ্ছু না। আর খে মানে বেটিও তো তাই হরুতারে খামত হইয়া মোবাইল দিয়া তাই বেটি খাম। আমি দোলেশ্বর থাকি আজ থেকে 2016 গফরিয়ার দোলেশ্বর থাকি উঠিয়া যাইতাম আমি গান উড়াতে প্রোগ্রাম খাটানালা, নাম শুনছেন নি? খাটানালা সুলতানি থিমুকে বলতা বলতে থিমুকে হামাইয়া গিয়া ও হেতুকু লাইন বাসে গেছিলাম, ট্রেভেলার্স ও হরুতে আগে হারি বেমরার গাড়ি কোনো লাইনে বেঠিয়ে বন্ধ করতে পারে, খোলা দিল বেঠে নিয়ে আগর 5 টাকা বেঠে নিয়ে বাক্কা বড় আসলো না, 60 টাকা বেঠে নিয়ে বাক্কা লম্বা না, এখন যোগ 10 টাকা হয়েছে। হয় ওগু দিছে বেটিয়া না মানে না, বাইরে দেখলাম দুধ বার করিয়া দিলি খাইতে বাদেও মানে না, ও খালি বে মেলা আস্তা গাড়ি থুলপাড়া করে দিছে খান দিয়া। ওদের আগে তো এখন তো হেডফোন মানুষে লাগায় না, লাগায় নি থা খুব কম, কুড়ি মুটি বেটিন তোর নাকর ফুল্লাহ খানে হুকুবাই হারাইয়া তৈতে হয় আস্তা দেখা বাবা তুই বার করিয়া 200 আগুর খানে দি ঠেলা মারি হারাইয়া দিল ঠান্ডা হয়ে। আমি বললাম বিয়া ভার গীতা অত কেরামত দিয়েছেন তো কিথা, হ্যাঁ হিকার দরকার আছে রে, কারণ ইসাইন তো যদি কেরামতি তাকাতে ফির বনতে তো সময় লাগতো না। ও থুরা হল্লা গুলা যাতা মারলাম, আমার যাতা মারিয়া শুনলাম তো গান বাজের বেদের মেজুস না, আর হুরদাও ঘুমাই গেল। খেলাম এই জমানাত সমাজে বালা জিনিস আওলাদের শিক্ষা দেন না, এর লাগে সমাজে বালা কিচ্ছু পারো না। এই দেখেন গাড়ি চালাই, প্রত্যেকটা গাড়ি তিলাওয়াত বাজা গজল বাজার চাইতে দেখবে গান বাজে, আর গজল বাজে কিতা করতে এখন পুরো তা গজল নেই, এটা তো ড্যান্সে সরম পায়, তা কনসার্ট নাত খাওয়া লাগাই। বিশ্বনবীর শানো যে তার নাচ গাইন 2 টাকা পয়সা কামাইতা করিয়া বেহায়া নির্লজ্জল্লাহ কনসার্ট লাগাইন, যেটা শরীয়ত সর্বলাইনে হারাম, বা উপযুক্ত ফুরিনা নিয়ে স্টেজও গজল গাওয়ানি, আর ইউটিউবার ভাই তো ফোকাস বালা দেয়, কিন্তু উপযুক্ত ফুরিন তোর তো গজল স্টেজে উঠে গাওয়াও তো যাইজ নাই। কোন জায়গায় যাই একটা বেগানা ফুরিয়ে হাজার হাজার ফুয়াইন তো সামনে, 100 পিঠাইন তো সামনে গজল গাড়ি, এগে হন থেকে মোবাইল তৈরি করো, ঠিক আছে গলা ঠিক আছে থাই, ওখান মুখ দি করার অন্তর দি করা হায় রে হায়, যদিও কোথা আমার বউত হয়তো আপনার কথা খুঁজান না, আমি ইলা বহুত ইলা মনে করে, এর লাগে শরীয়তে উপযুক্ত ফুরিন স্টেজও তোলা নাই।
এখন আমরা বনিতে তেখার ওয়াজ ঘন্টা পর্যন্ত 12 আছে। কতদিন আমি বাংলাদেশ দেখলাম এক লিফলেটও লেখা হবিগঞ্জ এক জায়গাত, সিলেটের ও সাইড পড়ছে হবিগঞ্জ। আমার কলকাতা থেকে মহিলা বক্তা গেছে, মহিলা বক্তা তাই তাই ন কি জাতর বাংলাদেশের মানুষ তার কিতাতে কইতে আর লাগে সারা নাই। বাংলাদেশ হক্কানি আলিমুখের অভাব নাই, মানুষেরও আলহামদুলিল্লাহ জজবালা মানুষ। এর বাদেও 2-4 কথা হইনা নি, 2-4 গুণা ব্রাহ্মণবাড়িয়া সাইডে গিয়া ভাই ইটা একটা বেদাতি হয় গো আসই না, ইটার অবস্থা দেখা মাথা উঠে হ্যাং গুই। ও বেঠিয়ে বয়ান দিত হনো গিয়া হুতপারও আগামাতা নাই, তিলাওয়াতর আগামাতা নাই, ওয়াজর আগামাতা। তো এখন করে বেটি নষ্টেই দ এল্লাই শরীয়তে না করছে নারী জাতির কণ্ঠ ফর্দা, ই কণ্ঠ দিয়া তাই তিলাওয়াত করতো না, গজল গাইতো না, এমনকি আওয়াজ দিয়া পর পুরুষের সামনে মাতিত। কারণ নারী জাতি এভরিথিং লাইনে তাই ফর্দা, তাই উপরে ফর্দে আয়। কিন্তু আমরা ওটা খেয়েও মানেনি, মাতই না খেনে মানেনি খেয়েও। আমি মাতিলে তো ছোটা লাগি যায়, কারণ আমার পিছনে তো সারা এখন লেখালেখি চলের, ভিডিও বানানি চলের। আমি যেখানে মাতিলাম এখানে দেখাই নাই। আর কিছু ইউটিউবার হলো আসুন খালি কাটছির খালি কাটছির খালি কাটছির, হগুর মাথা হগুর হল্লা হগুর ঠেং এখানে করিত। এলাকা ফর্দা বলতে নারী জাতি ফর্দা বলতে ফর্দে আইন। এখানে পুরুষেরও যদি ফর্দা থাকে তে হেউতে তার লাগিয়ে ফর্দা করা ফর্দে আইন। এই হিসাবে উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাওয়ানির তাকিয়া না গাওয়ানিটাই বালা। আমি প্রায় জলসাত পাইলে না করিতলে ও গতদিন এক জায়গা দক্ষিণ আইলে হাঁদিত কোন জায়গা আর কইছেন গজল খেয়ে খাইতো বলে ও আফামনি বুঝে অন্তে হরাও। এখন ওলা কিছু না তো হল বার হইছে, ইগুন তো যত কনসার্ট লাগায় ডিজে সাউন্ডর না ধুনা তো ইয়া এগুন শুনাও তো না। আর আমরা অত নাতে দিয়ে তো ভাগল হইছি, যাক বরাক বলি যাব নাত খালি অত ভাগল গোল না, আল্লাহ মাফ করুক না আব নাই লাগে এটা করবা না। নাত ঠিক আছে বালা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতা এটা কনসার্ট খানে ড্যান্সর যে আওয়াজ যেটা এটা খানে বাজনাগুলা এমনি আল্লাহ আপনার কণ্ঠ যেটা দিছে ওটাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার তো প্রায় জলসাত গেলে কইবা হুজুর ইকো দিতে হবে, ইকো খেনে বেটা আমার গলাও তো ইকো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ইকো দিছে ওগু যথেষ্ট আর লাগবো নি ভাই, ফাটা গোলা দিয়ে মাতি আর ভাল লাগেন না নি, অহংকার নাই। এ লাগে ওয়াজও তিলাওয়াত ও কিছু ইউটিউবার হলে তো ওয়াজর গলারে বারিক বানাইতে হইতে বেঠিন্দর গলা বানাই ফেলাইতে। আমার ওয়াজ দেখবি একদিন দেখি কি এমন গোলা বানাইছে রে ভাই, আমার জীবনে টিমা মারি ওই গোলা আইতো না আমাকে দিয়া তো ওলা হয়ে যায় খেনে না 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 আপনি বিকৃত কর্তা খেনে লাগি দয়া করিয়া নারী জাতির এই পর্যন্ত প্রশ্রয় দিবা না যে তাই বড় আর বাদে উপযুক্ত স্টেজ নাচিত গান গাইতো। আমরা এখন প্রায় কলেজ তোলা চলে, প্রায় কলেজ সিরাতুন নবী হইলে দেখা যায় উপযুক্ত ফুরিনতে ফুয়াইতে একলোকে ড্যান্স দিতরা। যারা অভিভাবক যারা বা মাস্টার যারা আসেন, প্রফেসর যারা আসেন, এরার কর্তব্য দায়িত্ব আপনারা জানি আর না হয়তো আপনারা দেশের প্রযুক্তি হিসাবে বা সরকারের রুলস হিসাবে এটা মনে হয় খতরা। আমার তো মনে হয় না এরকম হইব করিয়া যে উপযুক্ত ফুয়াইনার ফুরিনতিয়া ড্যান্স দেওয়া গান দেওয়া নি, তাও হাজার হাজার ফুয়াইতে একতরা ফুরিনতে একতরা তকিয়া লাইন আনা তকিয়া লাইন দেখতরা, সেও মজালর অন্তর দিয়া, সেও জীব দিয়া মতালর, সেও চোখ দিয়া মজালর, এটাত গুণাও। এখন আমি মাতিলে তো আরেক করে কইবা আমি মাতিলাম খেনে না রে ভাই, আমরা তো আইসিও নতা মাতিবার লাগি না আর গান গাইবার লাগি মাতই। এখন যদি একটা আজকে আমিও যদি ড্যান্স দেই ইনো কিতা খালি দুইজনে দেখবো নি, বহুত মোবাইল আলা আসুন তা না থাকলেও বহুত এক্সট্রা মোবাইল দিয়ে তো মানুষের লাইভ করে, এগুলো আমার ছাড়ি দিলাম ও হন বই একজনে লাইভ করবো দুনিয়ায় দেখ। তো কমসে কম হিন্দু বাইনতে বনিতে যদি সিরাতুন নবী বা তারা স্কুলের অ্যানুয়াল ফাংশনও যদি এরকম তারা করে, ঠিক আছে আমার মুসলমানের কোনো মাথা ব্যথা নেই বা বিশেষ করি আমার নাই।
কিন্তু আপনি মুসলমানের ছেলেমে হইয়া নাম দিলা সিরাতুন নবী মাহফিল, আবার ইকানো চলে ড্যান্স, ইকানো চলে নর্তকী হল্লাহান কীর্তন আর গান, তো এটা কি সিরাতুন নবীর মানহানি হইল না সিরাতুন নবীর ইজ্জত সম্মান রক্ষা হইল? বলেন মাতুই না, এখানে মানহানি হইছে না? নাম কিতা লেখা বলেন? সিরাতুন নবী, নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনার মাহফিল প্রোগ্রাম, কিন্তু এখানে চলের কিটা ড্যান্স, গান, নাচ, কৌতূহল। নবীজির জীবনে কোনোদিন সিরত, নবীজির জীবনের সিরত গান আসলো নি? তাহলে আপনি গান গাইন খেনে? ইনো তো সব শিক্ষিত বাদ, অশিক্ষিত তো আমার লাহান খেও নাই, সেরাও তো শিক্ষিত। আমি কি ফোকা মুল্লা মানলাম ইকান? আমার একজনে ফোন করে হইলে আপনি সিরাতুন নবীর ব্যাপারে মাতি রাখেন, আপনারে দাওয়াত দেন না করে মাতিতে, হ ভাই আমার ব্যাংকের নাই রাখে সিরাতুন নবীর দাওয়াত, আমি রাখা তো দূরের কথা। সিরাতুন নবী মাহফিল আমি না যাই হইয়ান না, শুধু জাস্ট এটা বুঝাইছি যেন নবীর ইজ্জত হানি না ঘটে। কারণ আমি দোকান এখন মারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মারতে দোকান এখন ভুল হয়, ইগান গোটা জাতীয় তুলিয়া ধরে অনবুল করি 4 বছর আগর ভিডিও গু হিরিয়া রিপিট করিয়া আমারে খরাওয়ার বেইজ্জত। ইগান দুনিয়ার মেসা বকলে সারায় দেখলে না হইলে কয়জনে দেখরায়, কিন্তু আপনারা যে সিরাতুন নবী মাহফিল গিয়ে মানহানি করতে এত আপনারা খেয়ে দেখেন। আমি মানছি আমার ভুল, আইজো মানিয়া ইনো আলোচনা করবো কমাইয়া 2 ঘন্টা, আমার ভুল হইব না? আতো না ভাই, ভুল হইব। তো ভুল ইখান আমারে কমসে কম তো ফোন করিয়া ইনফরমেশন দিতে, হজরত না ভুল করছেন, নেক্সট প্রোগ্রামও গেলে ওখানে আপনি সংশোধন করবা, ওলা নি ভাই? ফেসবুকও লেখিয়া কি একটা বান্ধি ভাই করলায় তো 4 বছর তো প্রেস মিট তো করলায়। হ্যাঁ, কোরআন হাদিস তফসির করতে গিয়ে এই জমানার তফসিরের কিতাব এখান না, এখান নিউজ হাজার হাজার আছে। হাদিসের ব্যাখ্যা এক কিতাব নাই, হাজার হাজার আছে। হয়তো এক তফসির এখান লেখা আছে, আর এক তফসির আর এখান নাই। এর লাগে ভুল হইব আমরা, আর আমার তো হইব, আমি তো ওপেন কই আমার ভুল হইব। এর লাগে আমার ভুল হইলে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু বা কোরআনের ব্যাপারে কোনো অপব্যাখ্যা বা ভুল করিয়া থাকি, জাতির কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ দিত। আর আপনারা ভুল ভাইলে আমার ইউটিউবার হলে খাচ্ছির করবা না। যারা জানোইন আপনারা মেসা বকল, যারা এরা তো নিশ্চয় জানোইন। একটা কথা বলছেন হুজুর, স্কুলের ছাত্রছাত্রীরা আমার যে বার্থডে পালন করা আরম্ভ করছে, ও বার্থডে সম্পর্কে আপনি তোলা মাতিবা। আমি 2 জায়গায় মাতিছি, এখন আপনি ওয়াজও আইসুন, মাতিলে তোলা সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি তো মাতিমু, কিন্তু গাইল আমার উপরে যাইব, খাইল গাইল যেন আমার উপরে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত তো বার্থডে নাই, চাচা দেখান কইছেন রাই, শরীয়ত বার্থডে পালন করা চূড়ান্ত পর্যায়ে হারাম এবং বেদাত। আপনার লাগি উত্তম আপনার হরু তারা আকিয়া করা। হকু দিয়া দিছে বিশ্বনবী বার্থডের বদলা। স্কুল কলেজ খানে প্রায় দেখি বহুত মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল লেকচারার যারা আছে, এরা দেখি বিভিন্ন নাট্যকার যারা আছে, এরা তার ফুরির বার্থডে পালন করে, ফুয়ার বার্থডে পালন করে, ফয়সালা মানুষে, চাকরিজীবী মানুষে। এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, জায়েজ নাই। এখানে হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো যুবককে পালন করে, একে হারাম করলো, গুনাহ কবিরা করলো। নর্মাল এর লাগিয়া আবার মাথে বেজার হইবা না। আমি যাই না যাই তোর মাত্র নাই সিরাতুন নবীর ব্যাপারে, বাট এইদিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ আমরা। আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটি পড়ো, আল্লাহ কে ওয়াস্তে তোমাদের কাছে জুড়াত আমি, তুমি তাই ড্যান্স শিখিও না, ড্যান্স দিও না, গান শিখিও না, গান গাইও না। তুমি যেন গজল গাইও, কিরাত গাইও,
নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও যে নবীজির জীবন কিলা আসলো। আজ আমার দুঃখ আফসোস নয় যে আমরা নবীজির সিরত ও সুরত বয়ান করি, নবীজির আদর্শ আখলাক ব্যবহার বয়ান করি, কিন্তু আমরা এটা নিগুলা নাই। অন আফসোস হয় আমার লাগি। তুমি যেন কলেজ ইউনিভার্সিটিত পড়ো, আমি এক জোড়া না করিয়ার না, মগর কোনো মাহফিল অ্যানুয়াল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও, গান শিকিও না, গান গাইও না, বরং নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনা করিও বাংলাতে, বাট ইংলিশে করিও, যে ভাষায় ফারো করিও, জাইজ আছে, সওয়াব আছে, জাতির সামনে তুলিয়া ধরলায়। কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়া রাখে কোনো প্রোগ্রাম এরকম কোনো কর্ম গান গাইও না, গান শিকিও না, ড্যান্স করিও না, ড্যান্স শিকিও না, শিকাইও ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। এটা নবীজির ইজ্জত মানহানি যায়। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওই এক মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার হরুতারে কোনো দমক না, তোমার হরুতারে কোনো কুদাম না। বিশ্বনবী বলেন 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি তোমার ফুয়ে নামাজ পড়ে না, তোমার ফুরিয়েও যদি নামাজ না পড়ে, তুমি মা বাবায় তোমার আওলাদর সুতোর মধ্যে ডান্ডা লাগাও, তোমার আওলাদর ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর এদেরকে জমিন খানো নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কুদাম না, দমক না। এই 4 বছর দমক আর কুদাম না, 10 পরিপূর্ণ হইব। ও শরীয়তে হয়েছে তোরা লাগাম লাগাও, আর তারে আউরি ঘুরতে দিও না, আর তারে আউরি কিচ্ছু করতে দিও না। এখন তুমি লাগাম লাগাই দাও, অর্থাৎ বেত্রাঘাত করো হালকা পাতলা, বলে বাবা নমাজে যাও, নমাজ পড়া লাগ। ইগান বাফর দায়িত্ব, আমার দায়িত্ব ফরজ। আপনি তারে হইতা নামাজ পড়তে লাগবো। আমরা 10 বছরের হরুতায় মসজিদে যাইনি, আই খাই খানো 25-30 বছর গু যায় না, খালি বিয়ার বয়স হইলে কদিন ফড়িলে অবশ্য। কারণ হর বাড়ির মানুষের যদি দিকার হন মান বেটার মসজিদের মেসাবরে ইবিরা নামাজ পড়েনি, জি হয় কদিন থাকি দেখিয়া, হ্যাঁ এর আগে আর নামাজ নাই। কিন্তু আপনি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, 10 বছর হয়ে গেছে আর নামাজ নিতা। মায়ের বাড়ির মধ্যে নামাজ যখন লাগবায়, অজু করিয়া মুসল্লা লইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবাই, আপনি আপনার হরুতার আলগা মুসল্লার মধ্যে হুকুম করিয়া দেখো, মারে এতদিন তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, এখন বিশ্ব নবীর হুকুম হয়ে গেছে গিয়া 10 বছর বাদে যদি তুমি নামাজ ওখান না পড়ো, আমি মায় তোমারে মারিয়া নামাজ পড়াইতাম। সুবহানাল্লাহ। এর লাগি হরুতারা যখন নামাজি বানাইবা, প্রত্যেকটা হরুতায় মাথার মধ্যে মেয়েরা কাপড় দেওয়া শুরু করবো রে ভাই, ছেলেরা জমিনের মধ্যে মাথার মধ্যে তকি দেওয়া শুরু করব, অর্থাৎ পুরুষরা মাথার তকি দেওয়া সুন্নত। ও সুন্নতি তকিয়কু দেওয়া যখন জমিন খানো শুরু করব, জীবনে অভ্যাস করার লগে লগে আর জীবনে কোনো দিন তকিয়কটা মাথার তাকি হরাইতো নাই। সুবহানাল্লাহ। 10 নম্বরে এই জমিন আপনার হরুতারে কমসে কম মা বাবার দায়িত্ব ইয়ে থাকলো, কমসে কম হরুতারে আপনি সাঁতার কাটা শিখাইন। অর্থাৎ সাঁতার কাটা যদি হরুতায় জানে না, পানির মধ্যে যদি সাঁতার কাটা জানে না, কোনোদিন যদি ফুরকির মধ্যে ফুরি যায় গিয়া এই হরুতা জমিনের মধ্যে মারা যাইব। এর লাগি মা বাবার দায়িত্ব হইল, মুফাসসিরে কেরাম গুণ লেখরা, আপনার মা বাবার দায়িত্ব হইল এই হরুতারে আপনার সাঁতার কাটা শিখাইতা। ভুলবশত যদি কোনো নদীর মধ্যে ফুরি যায়, পানির মধ্যে ফুরি যায়, নিজে নিজের শরীরে হেফাজত করতে পারতো। সুবহানাল্লাহ। এর লাগি আপনি সাঁতার কাটা শিখাইতা। নাম্বার 11, আপনি আপনার হরুতারে লাঠি খেয়ে কেন, লাঠি বুঝেন তো? ও যে আপনারা জিম করেন না, জিম জিম বুঝেন, বডি বিল্ডার। জিম শরীয়ত জায়েজ আছে, মগর ই হেরাল লাখান নাই। ও যে সিনা বার করিয়া ছোট্ট কাপড় লাগাইয়া জিম করা হারাম। এমনি আটুর নিস্তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখিয়া অতখান টি-শার্ট লাগাইয়া আপনি সারাদিন জিম করুক, শরীয়তে হারাম হইছে না, বরং হালাল হইছে। আর লাঠি খেয়েও ক্ষেত্রে কোনোদিন যদি কোনো কারণ মারামারি ঠেলাঠেলি
ইসলাম আর দিন লইয়া শুরু হয়, তে দিনও হেফাজত করতো, নিজের বডিরও হেফাজত করতে পারত। মাত বুঝে যাননি? এর লাগি লাঠি খের, যেটা লাঠি খের এটা আপনি হরুতারে শিকাইতা। মাত বুঝছো নি ভাই? এটা আপনি হরুতারে শিকাইতা। নাম্বার 13, আপনি আপনার সন্তানরে ই জবানাত, আগর জবানাত আসলো গুড়া উঠ, ওটা আসলো না, বাপ হকলে তারারে দৌড় শিকাইতা, ছড়া শিকাইতা। ই জমানাত গুড়া নাই, ই জমানাত গুড়া নাই, উঠ নাই, ডিজিটাল প্রযুক্তি। যার গরো সাইকেল আছে সাইকেল চালানি শিকায়, বাইক থাকে বাইক চালানি শিকায়, গাড়ি থাকে গাড়ি চালানি শিকায়। মুফাসসিরে কেরাম হলে হইতে শিকাইতা আপনাদের। এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। ও আপনিও দায়িত্বগুলা সুন্দর করে পালন করিয়া হরুতারে জমিন নেককার দিনদার মুত্তকি বানাকুয়া। ইনশাআল্লাহ ই হরুতায় জীবনে আপনারা গালি দেওয়া তো দূরের কথা, চোখ লাল করে জীবনে আপনার বাঁচাইতো না। হোক সুবহানাল্লাহ, আর দূরে করে হোক সুবহানাল্লাহ। এলাকি হরুতা দিনদার বানাইম ইনশাআল্লাহ। মসজিদও দিও, ইংলিশ মিডিয়ামও দিবার আগে আরবি মিডিয়াম ওখানেও দিও, যেখানে কোরআন হদি শিখতে পারে। আমরা ওটা আছে নিমেষাবার বেতন 4,000 টাকা, 5,000 টাকা, হরুতা 100টা। ওলা নি ভাই? ও 5,000 টাকা গুণ দিতেও 3 মাস বাকিও থাকে, মাঝে মাঝে মেসা বকল। আর 5,000 গুণ দিলা, দিয়া কইলান একটা বরকত, দুনিয়ার যত হারামি বরকত মেসা বর ফকেট আর কোনো হাল। একটা স্কুলও কেজি 1 একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে নিম্নে 2,000 টাকা অ্যাডমিশন ফি, ওলা নি ভাই? আর মান্থলি ফি নিম্নে 500 টাকা। এক ঘর থাকি যদি 4টা হরুতা যায়, 4 ভাষা কত ভাই? 20। আর হেমনে 4 দুগুনি 8 নানি, তো মাসও 2,000। আর ইবা যদি 8,000 দেব তার অ্যাডমিশন ফি, প্রত্যেক মাসদের এক ঘর থাকি 2,000 টাকা, ধরলাম 1,000। এই তুলনায় মসজিদের মেসাওয়ার বেতন কত হইতো? নিম্নে 15,000, নিম্নে 15,000। কিন্তু আমরা ইমামের বেতন কত ভাই? ই মসজিদের মেসার বেতন কত? হ্যাঁ 8,000। বেশ হয়ে গেছে। আর 2,000 কমাই, হ্যাঁ কমতো না, আর 2,000 কিন্তু বেশ হয়ে গেছে, পুরা বেশ। ইমাম সাহেব আপনি আপনি ইমাম সাহেব 2,000 টাকা ঘুরে দিলেন, বেশ হয়ে গেছে। আয় আমরা তো সামান্য কমন সেন্স নাই। আজ খাইন 1 কেজি চাউলের দামও 40 টাকা, 100 সুপারি লইলে 30 টাকা, 1 পাই ফান লইলে 50 টাকা, 1 কেজি মাছ চালানি লোকের লোকুয়ার 200 টাকা। আপনার হরুতার দানে হয় মাছ খাইতো, মাংস খাইতো, মেসাবর দানে হয় না। আরে কন না কেন? আপনাকে ফুলা কি বালা বুলা খাইতো, হেতে কো বালাগুলা দানে কয় না? তরে আঙ্গর ফুলারে দামি দামি কাপড় দিব নে, আঙ্গর ফুলা হিরো হুন্ডা হইতো, আর হুজুরগো ফুলা কি বিকারি হইতো। তো হুজুরগো তো দিলে তামার না আছে, আঙ্গর ফুলাটার হিরো হুন্ডা কেমনে দেখা যায়? লাগে বেতন কমসে কম 15,000 দেই, বানাই আস্তে আস্তে চেষ্টা করুক কুয়া। এক ইমাম রে নিম্নে 15,000 দে কুয়া। আরে ভাই এক ইমাম 24 ঘন্টা ডিউটি করেন, রাত 12টায় কোনো করে ভেটর বেতনা ধরলে মুল্লার ঘুম থেকে চালাইয়া লইয়া যাওয়া লাগে। আর মেসাবে ফু দিলা, বেটির ভেটর বেতনা তাবিজ তো না, চা তো নাই, মেসা বিয়ানে লাগাল ভাই মু কোনবালা ই বিয়ান কেন কিয়ামত পর্যন্ত কিন্তু আর আইতো না, আইবনি আর আইতো। এর লাগে এই প্রযুক্তি অনুযায়ী একজন ইমামর নিম্নে বেতন 15,000, আর উঠতে দিলে আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতারে জমিন কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাও। কারণ তুমি মা যখন জমিন থেকে মারা যাইবাই, তুমি বাবা যখন জমিন থেকে মারা যাইবাই, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া
তোমারে যতখান জন্য তোর রাস্তা ওখানে গইয়া দিতে পারবা। এর থাকি তোমার ছেলে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া যদি তোমার ছেলে একটা বার আল্লাহর আদালতের সামনাখানা তোমার এই দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবারে মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন এই জমিনের মধ্যে মা বাবার হক আওলাদর দোয়া কবুল, আওলাদর হক মা বাবার দোয়া 100% কবুল। দুনিয়ার মেসা বকলে দোয়া দিয়া যদি তোমার জমিন খানো ধ্বংস করতে চাইন দেওয়াই, এই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর মা আর বাবা যদি হয় আল্লাহ আমার সন্তানের লাগি আমি বাবা তোমার সামনে খানো হাত তুলে আমার দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার মা বাবার আমার আওলাদের হেফাজতে রাখিও। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া জমিন খানো তোমারে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করিলায়, মা বাবা যদি জাহান্নামেও তখন আওলাদে সদাকাত করাইয়া, আওলাদে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া এবং করাইয়া যদি মা বাবার হকের মধ্যে আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ার কারণে মা বাবার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দে। সুবহানাল্লাহ।